সকালবেলায় চাষির মাথায় হাত দিতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে ব্যাগ থেকে সব কি বের করছি দেখো। এই যে খাবারের ডাব্বা, এই যে নেট, এইটা এখন আমার গার্ডেনে দেবো আর কি। ওই শসা গাছের উপরে দিতে পারি, না হলে আমার এই করলা গাছটার উপরে দিতে পারি। আর লাউ গাছটা, লাউ গাছের নেট না, তো এটা পাতলা নেট। তো আর এই তোমার জলের বোতল, আর এই যে লেটেস্ট বাবা গাছের মনে হচ্ছে এইটা আমার ওইখানে যে গার্ডেনটা, সেই গার্ডেনের থেকে তোলা। বেশ বেশ, বুঝেছো বন্ধুরা? এই দেখো, সারপ্রাইজ। এটা হচ্ছে আজকের নতুন গাছের নতুন ফসল। এই দেখো লাফা, চেহারাগুলো খুব সুন্দর। লাফা লাফা। এখন আমাদের যে বন্ধু বান্ধবগুলো আছে তারা কেউ নেই, ওই জন্য ছিঁড়ে নিয়ে আসছি। ওই জন্য নিয়ে চলে এসেছি, না হলে অন্য কেউ তুলে নিয়ে চলে যাবে, যার জন্য নিয়ে আসলাম। কেউ থাকলে তাহলে আর আনতাম না, ওখানে খাওয়া দাওয়া হতো আর কি। যেহেতু নেই, তুলতে বাধ্য হলাম। তো এইটা লাফা, আর এই যে এই ভেন্ডিগুলো তোলার মতো হয়নি, কিন্তু তাও তুলে নিয়ে এসছি। এই দেখো, এটা ওইখানকার ভেন্ডি বন্ধুরা। এই দেখো কচি কচি ভেন্ডি, এই দেখো। এগুলো সিদ্ধ খেতে হেভি মজা। ভেন্ডি সিদ্ধটাই বেশি ভালো লাগে জানো, একটু কাঁচা কাঁচা ভেন্ডি সব থাকবে। কিছু ভালো লাগে, ভেন্ডি হ্যাঁ ভালো লাগে, কিন্তু আমার কাছে সিদ্ধটাই যেন বেশি ভালো লাগে। সব কিছু ভালো লাগে। এখন আবার আমার বাড়ির খেতেও ভেন্ডি আছে, সেইগুলো তুলে তোমাকে দেখাচ্ছি। সেগুলো আর একটু বড় হয়ে গেছে, যেহেতু কালকে তুলিনি। আর এই গাছটা তো এখন রিসেন্ট হয়েছে, মানে তোলার মতো আর কি। তো চলো এই গাছের থেকে কিছু ভেন্ডি তুলি বন্ধুরা। আসো। ই কোথায় কাঁচি? ওইখানে এখনই না, তুমি নিয়ে গেলে তো হাতে করে। তো আমি এখন এই জাস্ট বাড়িতে ঢুকলাম বন্ধুরা। মর্নিংয়ে চলে এসেছি, কষ্ট হয়নি। আর হাওয়াও দিচ্ছে ভালো আজকে। তো এই দেখো, এটা একটু বড় বড় হয়ে গেছে ভেন্ডিগুলো, কিন্তু বড় হলেও কচি। আগের দিন আমি কচি তো অবশ্যই, রেগুলার তোলা হচ্ছে না। রেগুলার তুলে পাকে ভেন্ডি, পাকতে টাইম দিচ্ছি কোথায়? না ঠিক আছে, কাটতে টাইম দেওয়ার দরকার নেই আমারও, আর যেন ভেন্ডি কিনতে না হয় সেইভাবেই। আর এই দেখো আমাদের শশা গাছে কত ফুল হয়েছে। একটাই গাছ হয়েছে, কিন্তু গাছটা বেশ এই যে ফুলে 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 ভরেছে। খাওয়ার থেকে মজা বেশি, সেই দেখতে ভালো লাগে বেশি, খেতে তো ভালো লাগেই। এগুলো কোনো সার মধ্যে কি, এগুলো পোকা পোকা না কি, এটাই যাই না, আমিও দেখছি গাছের মধ্যে। হ্যাঁ, স্প্রে করে দেবো আর কি। এখন আবার একটু স্প্রে মানে করতে হবে, একটু সার ফার দিতে হবে। এই বেগুনের চারাগুলোতে একটু সার দিতে হবে। এইটা কি এই 16 বেগুনটা? গাছের সব থেকে মেইন জিনিস, টাইম টু টাইম তোমাকে সব কিছু প্রয়োগ করতে হবে, তাহলেই হবে। এইটা তুললে না তো, এই যে এটা বেশ বড় হয়ে গেছে। আর আজকে সকালটা বেশ ভালো, কারণ হাওয়া দিচ্ছে। ওই যে নারকেল গাছের মাথাটা দেখলে বুঝতে পারবে কীরকম হাওয়া দিচ্ছে, দুলে দুলে যাচ্ছে সব পাতা। ভালো সকাল সকাল একটু হাওয়া টাওয়া না দিলে, কেন থমথমে হলে পরিবেশটা একদম গরমে গরম হয়ে যায়। বর্ষা কখন ঝড় বর্ষা দেবে তাই আমি ভয় পাচ্ছি, যে রোদ্দুর দিচ্ছে কদিন ধরে। কালকে গৌরবকে পড়িয়ে আসার সময় বন্ধুরা এত গরম কেন লাগলো হট করে জানি না। স্টেশনে এসেছি আর মনে হচ্ছে কি আমি যেন পড়েই যাবো, এই এত গরম লাগছে, এত গরম। তারপরে বাড়ি এসে তাড়াতাড়ি করে সব কিছু করে খাওয়া দাওয়া করে চলে গেছি ওই গৌরব যেখানে ঘুমায়। আমি ওখানে সচরাচর যাই না, নিচেই থাকি। কিন্তু কালকে অসম্ভব গরম লাগছিল বলে, আমারই লাগছিল, হয়তো সবার এরকম নাও লাগতে পারে। কারণ গৌরব বলছে না অত গরম তো লাগছে না, আমি কী জানি। তো গিয়ে বেশ একটা ঘুম হয়েছে। ওকে ফোন করেছি, ফোন করার পরে আমি বললাম না ভাই আমি এখন ঘুমাই। সে মোবাইল টোবাইল রেখে দিয়ে মাথার কাছে গেছি একদম ঘুমিয়ে। আর একদম সকালে যখন অ্যালার্মটা বাজলো তখন উঠেছি। ওই দেখো কথা বলতে বলতে ওর হাতে বেশ অনেকগুলো ভেন্ডি হয়ে গেছে। বন্ধুরা এই এতগুলো বেগুন হয়েছে, আর অনেকগুলো বেগুন ফেলে দিয়েছি, পচে গেছে। এই প্রত্যেকটা বেগুনে দেখো কি বাজে পোকা ধরেছে, একটা বেগুন ফ্রেশ নেই। এরকম করে শুধু ভেন্ডিগুলো ঠিক আছে, বেগুনগুলো একটাও ফ্রেশ নেই। সকালবেলায় চাষির মাথায় হাত, কি আর করা যাবে, খুবই কষ্ট। এইখানে নাই করে কতটা বেগুন হবে? 500, 1 কিলো বেগুন আছে। 1 কিলো বেগুন, তাহলে 1 কিলো বেগুনের এখন বাজারে কত দাম।
আমাদের কিনে খেতে হবে না বলেই এত কষ্ট করে লাগানো, সব কিছু করা। ভালো বেগুনও খেয়েছি, তা খাইনি যে তা নয়, কিন্তু এতগুলো বেগুন সব কয়টাই নষ্ট, দেখলে খুব কষ্ট হচ্ছে মনের মধ্যে। কাটলে এর ভিতর সেরকম কিছু পাওয়াও যাবে না। তাও আসলে তেলটা ঠিকমতো টাইম মতো দেওয়া হচ্ছে না বেগুন গাছে, যার জন্য এটা হয়েছে। আজকে কি দেবো, কীরকম মেঘলা মেঘলা, যদি বৃষ্টি নামে তাহলে তেলটা সব ধুয়ে যাবে। সকালে চাটা খেয়ে নিই বন্ধুরা, তারপরে একটু আবার খেতে ঢুকবো। বন্ধুরা দেখো আমার এই ফুল গাছটার ফুলগুলো দেখো কেমন লাগছে। ছোট্ট একটা গাছ দেখেছো, একদম ছোট্ট গাছ। এই দেখো এখন একটু মানে এই দই দিয়ে বেঁধে দিলাম ভালো করে, মানে বেশি ডালগুলো না একদম ঝুঁকে পড়েছিল। এই দেখো রঙ্গন ফুল। আর এইটা হচ্ছে আমাদের একটা কালারের প্রায় কী বলে রাধা কালারের জবা ফুল। প্রত্যেকটা আগায় দেখো করি একটা, এই দেখো এই আগাটায় এই ফুলটা, এই আগাটায় এই কড়িটা, এইটা এইখানে করি, এইখানে করি, এইখানে করি, এইখানে করি, এইখানে করি, প্রত্যেকটা আগা দেখো। এই দেখো তারপরে এই একটা জবা ফুল গাছ, আর এটা তো তাই সেম। দেখো এই একটা ডাল দুটো করি, তিনটে করি, এই একটা ডাল একটা দুটো তিনটে চারটে হয়েছে, এই একটা ডাল একটা দুটো তিনটে চারটে, একটা হয়ে শেষ হয়ে গেছে। এই একটা ডাল দুটো, এই একটা ডাল দুটো, এই একটা ডাল একটা, এইটাতে দুটো, এইটাতে দেখো দুটো, তিনটে চারটে, এই দেখো একটা, এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো? এবার দূর থেকে দেখাই গাছটা, যে কটা ডাল তার ডবল ফুল হয়েছে, লিটল হার্ট। আর এই দেখো একটা রঙ্গন ফুল গাছ, দেখো কি সুন্দর ফুল হয়েছে। দেখো এই দুটো গাছেই পুরো বাড়িটাকে পুরো একদম আলোকিত করে দিচ্ছে একদম। তো আমি কিন্তু এখনও চা খাইনি, গোপা চা বানাচ্ছে, তার মধ্যে তোমাদের ফুল গাছগুলো দেখিয়ে দিলাম। এই যে চা নিয়ে চলে এসছে। এখানে বসবা? হ্যাঁ বারান্দা বসি, বারান্দায় বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এটা কিসের জল? ভালো জল, খাওয়ার জল। মানে এর ভিতর ভরা সেই বরফ জল নাকি? তাই না, অতগুলো বেগুন যদি ভালো থাকতো তুই আমাকে আমি ছাড়িয়ে দিতিস, সেটা বল। দেখো বলে লাভ নাই, এমনি পোকা বেগুন হতে না, পোকা বেগুন যদি সব চাও তুমি সব দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। যদি তোর দরকার তাহলে নিয়ে নিতে পারি সব। তো পোকা মাংস খাওয়া যায় না? লোকে মুরগির মাংস খায়, হ্যাঁ মটন খায়, তারপরে আরও কি, সেইগুলো তো মাংস, মাংস খাচ্ছে তো, তার পোকারও তো মাংস হয়। তুমি খাও, এদের প্রোটিন ভিটামিন বেশি। চীনারা, চায়নারা, তারপরে মণিপুরি, নাগাল্যান্ডের লোক সব পোকা খায়। খালি গাছপালা সবুজ জিনিস খায়, খারাপ জিনিস তো খায় না। সকাল থেকে কত কাজ করলো এইটুক টাইমের মধ্যে, গরমও লাগে না, কত কি করবে। এই দেখো এই যে মাচা দিল এই একটা, আর এই যে লাফা গাছের ঘুড়ি দিল, কি সুন্দর দিয়েছে, মনে হচ্ছে পাটি বোনার মতো। হ্যাঁ, আর রোদ্দুরে অবস্থা খারাপ। বন্ধুরা এখনো ব্রেকফাস্ট হয়নি আমাদের, আর দেখো কত কাজ করলাম সকাল থেকে। এই তো দেখালাম, তাই বাড়ি এসে নন স্টপ করেই যাচ্ছি। হ্যাঁ, এই মাথাটা দিলাম, এই শসা গাছটার জন্য মাথাটা দিলাম। এটা টাইম টু টাইম তোমাকে দিতে হবে, যখন দরকার তখন সেই জিনিসটা যদি গাছে না পায় গাছ ভালো হবে না। তো এখন এটা বেড়ে গেছে, এই পর্যন্ত হয়ে গেছে, এখন যদি মাথা না দিই ফেলার জায়গা পাচ্ছে না। ঠিক, তো আমার লাফা গাছের জন্য আমি ওখানে ওই দেখো বেড়ার মতো বানিয়ে দিয়েছি। তারপরে এইখানটায় এইগুলোকে একটু ঠিক করে দিয়েছি, এটাকে সঙ্গে বেড়ে দিয়েছি, একটু হাইট করে দিয়েছি, একটা পাট কাটিয়ে দিয়ে দিয়েছি যাতে এদিকে এদিকে আমার এখন শসা গাছের মাথাটা ভালো হয়েছে না বন্ধু? এই যে শক্ত পোক্ত ওই পাট কাটিগুলো আমার মা রেখে গেছিল। এই যে চলো চলো খেতে হবে। এখন খাবো বন্ধুরা পান্তা ভাত, গরমে পান্তা ভাত কেমন বুঝতে পারছো? ওই মিনিটে ডাক দাও ডাক দাও ডাক দাও। পেটে ভাতে খাই আমরা, সেই তো কথা। এই যে জনের খাবার আবার রেডি, হ্যাঁ চামচ দিয়ে খাবার জনের, এইরকম জন কয়জন আছে কি জানি। তাই না? এই যে বন্ধুরা দেখো ঠান্ডা ঠান্ডা কুলকুল, এরকম গরমে কাজ করার পরে পান্তা ভাতটার থেকে সুটেবল জিনিস আর কিছু হতে পারে না। তারপরে যদি আবার এরকম হয়, চামচ দিয়ে শুধু মুখে দিতে হবে। আহা আহা আহা, তুই তো পান্তা ভাত খাস না, তুই খাস? তুই পান্তা ভাত খাস? এই যে দেখ, ট্রাই কর। আর এই যে হচ্ছে আমার খাবার, একই খাবার। এইসব পান্তা জিন্দাবাদ। হ্যাঁ, পেটে ভাতে, পান্তা ভাতে। নানু কি খাচ্ছে? গরম ভাতে না পান্তা ভাতে?
একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো ওই জন্য। এই যে বন্ধুরা, এখন দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে আমাদের, সব স্নান টান করে একদম ফিট হয়ে গেছি আমরা। হ্যাঁ, এই যে বড়া আমাদের বকফুল যেটা পারলাম কিছু কথা তোমার দেখায়নি, আজকেও বকফুল পেরেছি। সেই বকফুলের বড়া, ডিম সেদ্ধ, কচুর লতি দিয়ে, আচ্ছা ডিমের অমলেট, এই তো ডিম সেদ্ধ কাটটা নানুর। এটা তোমার, এটা কি? এটা উচ্ছে বেগুন। উচ্ছে বেগুন আর এটা টক কচুর লতি দিয়ে হচ্ছে গিয়ে এটা কি বলে রসুন দিয়ে, আর এটা হচ্ছে আমের টক। এখন বাজে বন্ধুরা দুপুর 1টা। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে হবে, মানে ঘুম পাচ্ছে। বসেছিলাম, স্নান করে এসে বসছি পাখার সামনে, তো আমার পুরো ঝিম চলে যাচ্ছে। সকাল থেকে অনেক খাটাখাটি হয়েছে, তবে আজকে গরমটা, রৌদ্র আছে কিন্তু আজকে গরমটা কিন্তু কম বন্ধুরা। হাওয়া দিচ্ছে, হাওয়া তুলছে, ভালোই হাওয়া তুলছে। তোমার দেখাই দেখো জায়গা দিয়ে, এই দেখো সুন্দর হাওয়া চলছে। সব পাতা দেখছো, গাছের পাতা কেমন হিলছে, ভালোই হাওয়া চলছে। তো এর জন্য হাওয়াটা খাচ্ছে বলে গরমটা কম। আর গরমের পড়া আছে 4টে থেকে, 4:45 থেকে 4:45 পড়া। তো এখনো অনেক টাইম বাকি আছে, তো একটু ঘুম হয়ে যাবে, 1 ঘন্টা ঘুম অনেক ব্যাপার। খাওয়া দাওয়া করে ফটাফট খাওয়া দাওয়া করে, হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, তাহলেই চাঙ্গা হয়ে যাবো একদম। তারপরে উঠে যাব। তুমি কি এই ভেন্ডি সেদ্ধ খাচ্ছ নাকি? গোয়া খাচ্ছে ভেন্ডি সেদ্ধ, দেখো। তা ভেন্ডি সেদ্ধ কি আমরা খাই না? খাও, কিন্তু ওই যে এত কিছু আছে বলে দিন। বন্ধুরা, দুপুরবেলা একটা লম্বা চওড়া ঘুম দিয়ে উঠেছি। খুব ভালো ঘুম হয়েছে, মানে ঘুমটা দিয়ে বোঝা গেল যে একদম ঠিকঠাক হয়েছে আর কি। এখন যাবে গৌরব পড়তে, ওর বাবা যাবে এগিয়ে দিয়ে আসতে, তারপরে আবার সন্ধ্যাবেলায় ডিউটি। এই যে ওর বাবা রেডি হয়ে গেছে দিয়ে আসার জন্য। না না, ঘুমাচ্ছিল, তুমি বললে তার জন্য। এইটা পরে গেলে গরম লাগবে না? কালার পাতলাটা পরে যাও, ঘিয়ে রঙেরটা। এখন তো বিকাল হয়ে গেছে, আমি কি পড়বে? আচ্ছা বন্ধুরা দেখেছো, দুপুরবেলা ঘুমালে একটুখানি শরীরটা ফিট লাগে। সকাল থেকে অনেক খাটাখাটি হয়েছে। এই এখন 4টে বাজে বিকাল, এখন বেরোবো গৌরবকে নিয়ে পড়তে। ওকে দিয়ে আসবো, এসে আবার 1-1.5 ঘন্টা পরে আবার আমাকে যেতে হবে। এখন তাহলে যাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরের ব্লগে, নতুন একটা ব্লগে। যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আর কথা বলার সময় পাচ্ছি না এখন এই মুহূর্তে। বাড়ি আসতে আসতে 5:30, 6টা বেজে যাবে, তখন এমনি তাড়াহুড়ো লেগে থাকবে, তখন এসে আবার আমাকে যেতে হবে। তো যার জন্যে এখানে আজকের মতো ব্লগটাকে এন্ড করতে চাচ্ছি। সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।